ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর উপরে একটা প্যারাগ্রাফ কিছু ট্রান্সলেশন করে এবং গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন করে তোমাদের কাছে আলোচনা করব। আশা করছি এই প্যারাগ্রাফের আলোচনাটা সমস্ত রকমের প্যারাগ্রাফ, তোমাদের ক্লাস 11-12 প্যারাগ্রাফ, ক্লাস 9-10 প্যারাগ্রাফ, মাধ্যমিকের প্যারাগ্রাফ এবং আরও নিচু ক্লাসের প্যারাগ্রাফ সমস্ত ক্লাসের ক্ষেত্রেই কাজে লাগবে। তো অনুরোধ করছি একটু মন দিয়ে প্যারাগ্রাফগুলো দেখো, তোমরা শোনো, অবশ্যই তোমাদের এটা কাজে আসবে। আর তারই সাথে চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং আমাদের পাশে থাকতে। তাহলে চলো শুরু করি গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে আজকের এই প্যারাগ্রাফটা। একটা প্যারাগ্রাফের উপরে প্রথমে ইন্ট্রোডাকশন, মানে তার সূচনার জন্য কিছুটা বলে দেওয়া, জিনিসটার পরিচয় দেওয়ার জন্য, তারপরে মেন বডি, আর তারপরে কনক্লুশন, মানে আমরা সম্পূর্ণটা পড়ে যেটা বুঝলাম সেটাকে লিখতে হবে। এই নিয়মেই প্যারাগ্রাফ একটা লেখা হয়। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন টাইপের যে সেন্টেন্সগুলো আছে, আমরা প্রথম প্যারাগ্রাফ সেটা বলছি আমরা। গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য রেজাল্ট অফ ইনক্রিজিং অফ CO2 অ্যান্ড সাম আদার গ্যাসেস ইন দ্য এনভায়রনমেন্ট। প্রথম লাইনটা বলা হয়েছে গ্লোবাল ওয়ার্মিং অ্যাকচুয়ালি কি, তার সংজ্ঞা দেওয়া হয়েছে বা বলা হয়েছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে ইজ দ্য রেজাল্ট অফ ইনক্রিজিং অফ CO2। CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে শর্ট ফর্মে বলা হয় CO2। তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে ফলাফল বেড়ে যাওয়ার CO2 মানে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সাম আদার গ্যাসেস এবং অন্যান্য কিছু গ্যাসের, সেটা কোথায়? ইন দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কথাটার মানে হচ্ছে পরিবেশ। তাহলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস বেড়ে যাওয়ার যে ফলাফল, সেটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিংয়ের বাংলা মানে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। It is causing a heating effect on the surface of the earth. দেখো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ইট ইজ কজিং এ হিটিং এফেক্ট। হিটিং এফেক্ট কথাটা মানে হচ্ছে একটা উত্তাপ সৃষ্টি করছে। এটা সৃষ্টি করছে বা কারণ ঘটাচ্ছে, কজ মানে ঘটানো, এটা ঘটাচ্ছে এ হিটিং এফেক্ট মানে একটা উত্তাপ ঘটাচ্ছে অন দ্য সারফেস অফ দ্য আর্থ। সারফেস কথাটার মানে হচ্ছে উপরিতল, মানে পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর উপরিতলে এটা একটা উত্তাপ সৃষ্টি করছে। Global warming increases the evaporation in the atmosphere. ইভেপোরেশন কথাটার মানে হচ্ছে বাষ্প, অ্যাকচুয়ালি বাষ্পায়ন, যেটা বাষ্প যে নিয়মে তৈরি হয় সেটাকে বলা হয় ইভেপোরেশন। তাহলে গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে চলছে, কি বাড়িয়ে চলছে? দ্য ইভেপোরেশন মানে বাষ্পায়ন, বাষ্পের যে প্রক্রিয়াটা, বাষ্প তৈরি হওয়া, সেই প্রক্রিয়াটাকে গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে চলেছে পৃথিবীতে। ইন দ্য অ্যাটমসফিয়ার কোথায়? না আবহাওয়া মণ্ডলে। ভেপার ইজ অলসো এ গ্রিন হাউস গ্যাস, সো দিস কজেস মোর ওয়ার্মিং। দেখো, ভেপার ইজ অলসো এ গ্রিন হাউস গ্যাস, মানে ভেপার অর্থাৎ বাষ্পটাও হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস, সেটা বলা চলে। এবং সো দিস কজেস মোর ওয়ার্মিং, সেই কারণে এটা আরও বেশি উত্তাপের সৃষ্টি করে। এটা কিন্তু পুরোটাই একটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, ভেপার ইজ অলসো এ গ্রিন, আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে স্বাধীন বাক্যগুলো পরপর সো, তারপরে বাট, অ্যান্ড ইত্যাদি দিয়ে যোগ করা হয়। তাই এখানে দেখো, ভেপার ইজ অলসো এ গ্রিন হাউস গ্যাস, মানে ভেপারটা হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস বলা যেতে পারে। এবং তারপরে দিয়ে এখানে দেখো একটা সেমিকোলন দেওয়া হয়েছে, সেমিকোলন দিয়ে দেখো সো, সো দিয়ে জোড়া হয়েছে এটাকে। সো দিস কজেস মোর ওয়ার্মিং, এইটুকুন পার্ট আবার একটা আলাদা পার্ট। সো দিস কজেস মোর ওয়ার্মিং, এটার মানে হচ্ছে যে এই কারণে এটা আরও বেশি করে উত্তাপ সৃষ্টি করে। তাহলে দুটো ভাগ আছে এবং সেটা নিয়ে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হলো। গ্রিন হাউস গ্যাস কথাটার মানে হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস আছে যেগুলোকে গ্রিন হাউস গ্যাসের মধ্যে ফেলা হয়, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাস। এরকম আরও অনেক গ্যাস আছে, সেই গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয় এবং এই গ্যাসগুলো প্রকৃতিতে বা পরিবেশে অনেক ক্ষতি করে। এবার দেখো সেকেন্ড প্যারাগ্রাফ। হোয়েন ইউ বার্ন ফসিল ফুয়েল ইট প্রডিউসেস কার্বন ডাইঅক্সাইড। যখন আমরা ফসিল ফুয়েলকে পোড়াই, বার্ন মানে পোড়ানো, আর ফসিল ফুয়েল কথাটা মানে হচ্ছে জীবাশ্ম থেকে যে তৈরি যে জ্বালানি, যেরকম খুব দামি পেট্রোলিয়াম যেগুলো আমরা ব্যবহার করি পেট্রোলিয়াম গাড়ি চালাতে, পেট্রোলিয়াম তেল আর কি, সেইগুলো হচ্ছে ফসিল ফুয়েল বলা চলে। ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, মানে মাটির নিচে পড়ে থাকা যে সমস্ত জীবাশ্ম আগেকার দিনে ছিল সেগুলোর থেকে তৈরি হয়ে কিছু তেল উৎপন্ন হয় প্রাকৃতিক নিয়মে, সেগুলোকে ফসিল ফুয়েল বলা হয়। তাহলে when we burn fossil fuel, অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা কিন্তু হচ্ছে দেখো একটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো দুটো ভাগ আছে এখানে। একটা হচ্ছে when we burn fossil fuel, যখন আমরা ফসিল ফুয়েলকে পোড়াই, ইট প্রডিউসেস কার্বন ডাইঅক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে when থেকে এই ফসিল ফুয়েল অবধি আমরা বলতে পারি যেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ,
যেটা এই প্রিন্সিপাল ক্লজটার উপরে, আর এই ইট প্রডিউসেস কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু একটা দেখো নিজে নিজে মানে প্রকাশ করতে পারছে বলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে পুরোটা নিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হলো। এখানে দুটো ভাগ আছে। ভেহিকলস অলসো ডিসচার্জ কার্বন ডাইঅক্সাইড, এটা একটা সিম্পল সেন্টেন্স আছে যে গাড়ি ঘোড়াও, ভেহিকলস মানে হচ্ছে গাড়ি ঘোড়াও কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে ডিসচার্জ করে, মানে ছাড়ে, মানে প্রকৃতিতে উৎপন্ন করে বা ছাড়ে, সেটার মানে হচ্ছে ডিসচার্জ। তারপর দেখো CO2 অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাসেস আর ইনক্রিজিং ডে বাই ডে ডিউ টু বার্নিং অফ ফসিল ফুয়েলস। কার্বন ডাইঅক্সাইড, আমরা আগে বলেছি CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্রিন হাউস যে গ্যাস রয়েছে সেগুলো আর ইনক্রিজিং, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর ইনক্রিজিং, এই গ্যাসগুলো, সেই জন্য আর হলো, এটা প্লুরাল আছে, এবং ইনক্রিজিং, ইনক্রিজ মানে বেড়ে চলা, তো আইএনজি যোগ করা হলো এখানে। তাহলে আর ইনক্রিজিং ডে বাই ডে মানে দিনকে দিন, দিনে দিনে বেড়ে চলেছে, ডিউ টু বার্নিং অফ ফসিল ফুয়েল। এই ডিউ টু এটা একটা ফ্রেজ দিয়ে এখানে জুড়ে দেওয়া হয়েছে। দেখো অর্থাৎ পুরোটাই এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এইটুকুন পোর্শন হচ্ছে একটা ফ্রেজ দিয়ে জোড়া আছে, ডিউ টু বার্নিং অফ ফসিল ফুয়েলস। তাহলে ফসিল ফুয়েল পোড়ানোর জন্য CO2 এবং অন্যান্য গ্যাসেরও আরও দিন দিন বেড়ে চলেছে পরিবেশে। তারপরে দেখো ডিফরেস্টেশন, আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর দ্য ইনডাইরেক্ট কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং। এই তিনটে, ডিফরেস্টেশন কথাটার মানে হচ্ছে জঙ্গলকে কেটে ফেলা, আরবানাইজেশন মানে হচ্ছে শহরীকরণ, শহরীকরণ মানে সেখানে বড় বড় ফ্ল্যাট হবে, জঙ্গল কেটে ফেলবে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কথাটার মানে এটা হচ্ছে কিন্তু শিল্পকরণ, শিল্পকরণ মানেও সেখানে কিন্তু ফাঁকা জায়গা বা গাছগাছালি এগুলোকে কেটে ফেলা হবে, কেটে ফেলে শিল্পকরণ হবে। তাহলে এইগুলো আর দ্য ইনডাইরেক্ট কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং, এগুলো হচ্ছে পরোক্ষ কারণ এই গ্লোবাল ওয়ার্মিংয়ের। এবার আমরা লাস্ট প্যারাতে আসছি। নাও গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ টার্নড আউট ইন এ বিগ প্রবলেম ফর এনভায়রনমেন্ট। কথাটার অর্থ হচ্ছে এখন গ্লোবাল ওয়ার্মিংটা পরিণত হয়েছে একটা বড় ধরনের সমস্যাতে ফর এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য। ইট ক্যান কজ ইনফিনিট ডিজাস্টার ফর হিউম্যান লাইফ, মানুষের জীবনের জন্য এটা একটা বড় অশেষ বিপর্যয়। ইনফিনিট মানে যার কোনো শেষ নেই, ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয়, তাহলে এটা মানুষের জীবনের জন্য একটা বড় বিপর্যয়কে সৃষ্টি করতে পারে। দ্য বিগেস্ট এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং উইল বি অন ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ কথাটা মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাহলে সব থেকে বড় এফেক্ট বা ফলাফল যেটা হতে পারে গ্লোবাল ওয়ার্মিং, সেটা পড়বে জলবায়ু পরিবর্তনে। কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে হিট বাড়বে, উত্তাপ বাড়বে, এবং তার জন্য জলবায়ু পরিবর্তন হতেই পারে। In order to stop the global warming, humans have to stop destroying environment like deforestation. এখানে দেখো ইন অর্ডার টু স্টপ দ্য গ্লোবাল ওয়ার্মিং কথাটার মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংকে থামানোর জন্য, বন্ধ করার জন্য কি করতে হবে। এখানে একটা কমা দেওয়া আছে, একটা পার্ট সেন্টেন্সের এটা একটা, এইটুকুন একটা। তারপরে দেখো হিউম্যানস হ্যাভ টু স্টপ ডিস্ট্রয়িং এনভায়রনমেন্ট, মানুষদেরকে, এখানে হিউম্যানস মানে হচ্ছে মানুষ, মানুষদেরকে বন্ধ করতে হবে ধ্বংস করা। দেখো এখানে স্টপ, হিউম্যানস হ্যাভ টু স্টপ, কি বন্ধ করা, ডিস্ট্রয়িং এনভায়রনমেন্ট। এই আইএনজি দিয়ে যেটা বলা হয়েছে, এই যে ডিস্ট্রয়িং আইএনজি দিয়ে করা হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জেরেন্ট, ধ্বংস করা, এটা একটা নাউনের মতো কাজ করছে। এই ডিস্ট্রয়িং কথাটা, এই যে ডিস্ট্রয়িং কথাটা এখানে একটা নাউনের মতো কাজ করছে, তাহলে এটাকে আমরা একটা জেরেন্ট বলতে পারি। তাহলে ডিস্ট্রয়িং এনভায়রনমেন্ট, মানুষকে বন্ধ করতে হবে যে পরিবেশকে ধ্বংস করা, লাইক ডিফরেস্টেশন, যেমন গাছকে কেটে ফেলা, গাছকে কেটে ফেলার মতো কাজ, এই ধরনের কাজগুলো, অর্থাৎ পরিবেশকে ধ্বংস করাটাকে বন্ধ করতে হবে যদি গ্লোবাল ওয়ার্মিং কমাতে হয় বা বন্ধ করতে হয়। আমরা কনক্লুশন যখন করব, মানে শেষ প্যারাগ্রাফ, দেখো এই যে লাস্ট প্যারাগ্রাফটা রয়েছে এটা কনক্লুশনের প্যারাগ্রাফ, তো শেষ প্যারাগ্রাফের 2-3 লাইন কিভাবে সমস্যার সমাধান করতে হয় সেটাকে বলে দিতে হয়। ঠিক এখানে দেখো ঠিক সেভাবেই করা আছে যে গ্লোবাল ওয়ার্মিংটাকে কমানোর জন্য বা বন্ধ করার জন্য কি করতে হবে, সেরকম দেখো 2-1 লাইন এখানে বলা আছে। তো এটাই ছিল আজকের প্যারাগ্রাফ। আশা করছি প্যারাগ্রাফটা তোমাদের কাজে লাগবে, এরকম প্যারাগ্রাফ আরও লেখার জন্য, এবং এটা তোমাদের স্টক অফ ওয়ার্ডসের নলেজও বাড়াবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টসে জানিও যে তোমাদের আর কীরকম প্যারাগ্রাফ দরকার বা রাইটিং দরকার। আমরা সেই মতো প্যারাগ্রাফ বা রাইটিং দেওয়ার চেষ্টা করব তোমাদের সুবিধার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ভালো থেকো।